হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সিবিসি টপার আর কম্পিটিটিভ বায়োলজি কমান্ডো। আজকের এই ক্লাসে আমরা গতকালকে যে হয়েছে 2024-এর এএনএম জিএনএম এক্সামিনেশন, তার লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর সঠিক অ্যান্সার কোনটি হবে সেটি নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে অ্যান্সারগুলো মিলিয়ে নাও, কনফিউশনের কোনো জায়গা নেই। আর একদম শেষে আমরা যে কাট অফ, সেই কাট অফ ব্যাপার নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন, আমি এখানে যে সেটটার কথা বলছি সেটা হচ্ছে সেট সি। তারা যাদের সেট সি তারা এই সিকোয়েন্সে প্রশ্নগুলো পাবে, অন্য সিকোয়েন্স তোমরা অন্য যদি সেট হয় তাহলে অন্য সিকোয়েন্স পাবে। তো প্রথম প্রশ্ন ছিল, আমাদের শরীরের নিম্নলিখিত কোন যৌগটি ফ্যাটে দ্রাব্য? অপশন এ টেকোফেরল বা টোকোফেরল, অপশন বি থায়ামিন, অপশন সি নিয়াসিন, অপশন ডি রাইবোফ্লাভিন। তো এক্ষেত্রে দেখো যে অপশন বি সি ডি তিনটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, তার মানে এরা সব তো জলে দ্রবীভূত। অপশন এ ইজ কারেক্ট, টোকোফেরল, কারণ টোকোফেরল হচ্ছে ভিটামিন ই, আর আমরা জানি এডিই কে, এই চারটে ভিটামিন ফ্যাটে দ্রাব্য, সেই জন্য অপশন এ হয়ে যাবে সঠিক। দ্বিতীয় প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি স্ত্রী মানবদেহের জননতন্ত্রের অংশ নয়? অপশন এ ডিম্বাশয়, অপশন বি জরায়ু, অপশন সি ভাস ডিফারেন্স, অপশন ডি ফ্যালোপিয়ান টিউব। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কিন্তু পুরুষ জননতন্ত্রের অংশ। নেক্সট প্রশ্ন আসি, প্রাকৃতিক অক্সিন কোনটি? অপশন এ 2,4-D, অপশন বি NaA, অপশন সি IA, অপশন ডি IPA। তো এক্ষেত্রেও সঠিক উত্তর হবে অপশন সি IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন থাকে? অর্থাৎ বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন কী থাকে আর অ্যান্টিবডি কী থাকে? তো একদম সোজা জিনিস, বি গ্রুপের রক্তে অ্যান্টিজেন থাকবে বি, তার মানে এই অপশন দুটো তো ক্যান্সেল। অপশন এ আর সি এর মধ্যে কোনটা হবে? যদি বি গ্রুপ হয়, অ্যান্টিজেন যা থাকবে অ্যান্টিবডি কিন্তু তার বিপরীত থাকবে, ঠিক আছে? এবং এক্ষেত্রে ভালো করে বোঝো ব্যাপারটা, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির নামের মধ্যে কিন্তু একটু গন্ডগোল আছে। অ্যান্টিবডির ক্ষেত্রে যখন আলফা অ্যান্টিবডি যেটা, তাকে বলা হয় অ্যান্টি এ, আর বিটা যে অ্যান্টিবডিকে বলা হয় অ্যান্টি বি। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশন সি। কেন সি? কারণ অ্যান্টিজেন বি, অ্যান্টিবডি কি থাকে? অ্যান্টিবডি কি থাকে? দেখো, অ্যান্টিবডি থাকবে এর ক্ষেত্রে আলফা, যেটা হচ্ছে অ্যান্টি এ, আর অ্যান্টি বি মানে বিটা। বি গ্রুপের রক্তে কখনোই বিটা থাকবে না, বিটা থাকবে এ গ্রুপের রক্তে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট। নেক্সট, যখন গবেষণাগারে ইনসুলিন প্রস্তুত করা হয় তখন সেই পদ্ধতিকে বলে? অপশন এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অপশন বি মাইক্রোপ্রোপাগেশন, অপশন সি বায়োব্যাসে, অপশন ডি সবগুলোই সঠিক। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবং আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে ইনসুলিন পাই তাকে বলা হয় ইমিউলিন। নেক্সট প্রশ্নে আসি। 6 নম্বর প্রশ্ন ছিল, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত? অপশন এ সেলুলোজ, অপশন বি কাইটিন, অপশন সি হেমিসেলুলোজ, অপশন ডি পেকটিন। তো সঠিক উত্তর হবে অপশন বি কাইটিন। নেক্সট, নিম্নলিখিত কোন পরিপাককারী উৎসেচকটি আম্লিক মাধ্যমে কাজ করতে পারে? অপশন এ ট্রিপসিন, অপশন বি পেপসিন, অপশন সি রেপসিন, অপশন ডি রেনিন। তো এটা তো একদম কমন সেন্সের জিনিস যে আম্লিক পিএইচ থাকে কোথায় না, আম্লিক পিএইচ হয় যখন পাকস্থলিতে আসে খাবারটা এবং সেখানে HCl খরিত হয়, তার মানে সেখানে আম্লিক হয়, আর ওখানে পাকস্থলী থেকে খরিত একটি উৎসেচক, অপশন বি ইজ কারেক্ট, পেপসিন। নেক্সট, যে প্রাণীরা ডিম পারে তাদেরকে বলে? অপশন এ জরায়ুজ, অপশন বি মাংসাশী, অপশন সি অন্ডজ, অপশন ডি কোনোটি নয়। তো যে প্রাণীরা ডিম পারে তাদেরকে বলে অপশন সি ইজ কারেক্ট, অন্ডজ বা ওভিপ্যারাস। নেক্সট, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? অপশন এ হিস্টোন, অপশন বি অ্যালবুমিন, অপশন সি গ্লোবিউলিন, অপশন ডি কোলাজেন। তো নিউক্লিওজোমের কেন্দ্রে যে প্রোটিনটা থাকে সেটা হচ্ছে অপশন এ ইজ কারেক্ট, হিস্টোন। নেক্সট, 10 নম্বর প্রশ্ন ছিল, নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অপশন এ ইকোলাই, অপশন বি ব্যাসিলাস, অপশন সি রাইজোবিয়াম, অপশন ডি হেলিকোব্যাক্টার, অপশন সি ইজ কারেক্ট, রাইজোবিয়াম। নেক্সট, 11 নম্বর প্রশ্ন ছিল যে নিম্নলিখিত কোন নাইট্রোজেনযুক্ত ক্ষারকটি ডিএনএতে থাকে না? অপশন এ থাইমিন, অপশন বি ইউরাসিল, অপশন সি অ্যাডিনিন, অপশন ডি সাইটোসিন। তো ইউরাসিল শুধুমাত্র আরএনএতে থাকে, ডিএনএতে থাকে না, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট, নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি শরীরের ভারসাম্য রক্ষা করে? খুব দেয় এই প্রশ্নটা, আমি আমার যে সেটগুলো ছিল সেখানেও আলোচনা করা হয়েছিল। অপশন এ সেরিব্রাম, অপশন বি সেরিবেলাম, অপশন সি হাইপোথ্যালামাস, অপশন ডি পন্স। তো সেরিব্রাম মানে হচ্ছে গুরু মস্তিষ্ক, সেরিবেলাম মানে লঘু মস্তিষ্ক, অপশন বি ইজ কারেক্ট, সেরিবেলাম। নেক্সট প্রশ্ন,
সঠিক ক্রমটি নির্বাচন করো। তো এক্ষেত্রে সঠিক ক্রম কি, মানে কিভাবে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়। তো এখানে ভালো করে অপশনগুলো যদি পড়ো তাহলে পাবে কোনটা, অপশন ডি ইজ কারেক্ট নয়, অপশন বি ইজ কারেক্ট, বি নট সিতে দাগ পড়ে গেছে, অপশন বি ইজ কারেক্ট। যে উদ্দীপক সেটা গ্রাহক নেয়, গ্রাহক থেকে সেন্সরি নিউরন থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরন, সেখান থেকে কারক থেকে সারা। তো এইগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করেছি। আমার যদি ক্লাসগুলো একদম প্রথম থেকে দেখে থাকো না, দেখতে পাবে এগুলো নিয়ে আমি আলোচনা করেছি পুঙ্খানুপুঙ্খভাবে। এবং আমার এই ক্লাসগুলো যদি ভালো করে থাকো, সব প্রতিটা ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকো, তাহলে আমার তো মনে হয় না যে একটা প্রশ্নও তোমরা যেবারে মিস করবে বা একদম অজানা। নেক্সট প্রশ্ন, কোনটি কোষ চক্রের কোনো চেক পয়েন্ট নয়? অপশনে G1S, অপশন বি G2M, অপশন সি MG1, অপশন ডি S। তো দেখো এক্ষেত্রে কোনটি চেক পয়েন্ট নয় বলেছে। তো G1S তো একটা চেক পয়েন্ট, G2M চেক পয়েন্ট, MG1 চেক পয়েন্ট, অপশন ডি S কোনো চেক পয়েন্ট নয়, S হচ্ছে একটি দশা। নেক্সট প্রশ্ন আসি, হুইচ আর দ্য ফলোইং কজেস বায়োম্যাগনিফিকেশন? বায়োম্যাগনিফিকেশনের কারণ কি? অপশনে বায়ু দূষণ, অপশন বি জল দূষণ, অপশন সি আলোক দূষণ, অপশন ডি শব্দ দূষণ। তো কোন দূষণের ফলে বায়োম্যাগনিফিকেশন বা জীব বিবর্তন ঘটে, মানে ওই খাদ্যক স্তরে কোনো একটা পলিউটেন্টসের পরিমাণ ক্রমাগত বাড়ে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি জল দূষণ, আমি যেটা ডিডিটি নিয়ে উদাহরণটা দিয়েছিলাম। নেক্সট প্রশ্নে আসি, 16 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অপশনে অগ্নাশয়, অপশন বি যকৃৎ, অপশন সি অ্যাপেন্ডিক্স, অপশন ডি পিত্তথলি। তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি অ্যাপেন্ডিক্স। নেক্সট, নিম্নলিখিত কোন যৌগটি যকৃতে হিমোগ্লোবিন থেকে উৎপন্ন হয় না, অর্থাৎ হিমোগ্লোবিন ভেঙে তৈরি হয় না? অপশনে হিম, অপশন বি গ্লিরুবিন, অপশন সি ব্লিভার্ডিন, অপশন ডি লেসিথিন। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লেসিথিন। হিমোগ্লোবিনের হিম অংশ এবং গ্লোবিন যে অংশটা সেটা ভেঙেই ওই ব্লিভার্ডিন উৎপন্ন হয়। নেক্সট, অ্যাট প্রেজেন্ট হাউ মেনি নিউক্লিয়ার পাওয়ার আর দেয়ার ইন ইন্ডিয়া? দেখো এই প্রশ্নটার যে অপশনগুলো দিয়েছে, এই প্রশ্নটার অপশনগুলো কিন্তু একটাও সঠিক হচ্ছে না। তো এক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বারটাই ধরা উচিত। তো সেই ক্ষেত্রে অপশন ডি যদি অ্যাটেম্প্ট করে থাকো, একটা মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার কি এটা এখনো স্পষ্ট হচ্ছে না, তার কারণ এক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে এক্স্যাক্ট সেই নাম্বারটা এই অপশনে নেই। নেক্সট প্রশ্নে আসি, নিম্নলিখিত কোনটি একটি খাদ্য শৃঙ্খল গঠন করে? তো অবশ্যই অপশন বি ইজ কারেক্ট। খাদ্য শৃঙ্খল মানে ঘাসকে খাচ্ছে ছাগল, ছাগলকে খাচ্ছে মানুষ, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্ন গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? তো অ্যামাইনো অ্যাসিডে CN গ্রুপ তো কোথায় পাবো, CN গ্রুপ তো থাকে না। নেক্সট প্রশ্নে আসি, থাইরক্সিন ইজ সিক্রেটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ডস? তো থাইরক্সিন যে গ্রন্থি থেকে খরিত হয় সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট, থাইরয়েড। নেক্সট প্রশ্নে আসি, আমাদের শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ কি? অপশনে আমাদের ইউরিয়া জমে যায়, অপশন বি আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়, অপশন সি আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যায়, অপশন ডি আমাদের পেশিতে গ্লুকোজ জমে যায়। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যায়। নেক্সট প্রশ্নে আসি, কোষ চক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? তো এটা তো একদম বেসিক প্রশ্ন, অপশন বি ইজ কারেক্ট, এস উপদশায়। নেক্সট, নিম্নলিখিত কোন গোষ্ঠী স্পারমাটোফাইট নয়? স্পারমাটোফাইট মানে বীজ থাকে না। অপশন এ জিমনোস্পার্ম, অপশন বি মনোকটস, অপশন সি টেরিডোফাইটস, অপশন ডি ডাইকটস। তো অবশ্যই টেরিডোফাইটস বা ফার্নদের কোনো বীজ আমরা পাবো না, অপশন সি ইজ কারেক্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন সূত্রের জন্য মেন্ডেল বিখ্যাত? অপশন এ কোষ থিওরি, অপশন বি উত্তরাধিকার সূত্র, অপশন সি লিঙ্কেজ থিওরি, অপশন ডি অরিজিন অফ স্পিসিস। তো অবশ্যই মেন্ডেল, অপশন বি ইজ কারেক্ট, উত্তরাধিকার সূত্র বা ল অফ ইনহেরিটেন্সের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্নে আসি, 26 নম্বর প্রশ্ন আছে, আ ক্রস বিটুইন আনলাইক অর্গানিজম ইজ কল্ড? অর্থাৎ দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? অপশন এ টেস্ট ক্রস, অপশন বি ব্যাক ক্রস, অপশন সি হেটেরোসিস, অপশন ডি হাইব্রিডাইজেশন। তো ভালো করে প্রশ্নটা পড়বে, আ ক্রস বিটুইন আনলাইক অর্গানিজম অর্থাৎ দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে বলা হয় অপশন ডি ইজ কারেক্ট, হাইব্রিডাইজেশন বা সংকরায়ন। নেক্সট প্রশ্নে আসি,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোয়ান সেল, অর্থাৎ সোয়ান কোষ সম্পর্কিত কোনটি? সোয়ান কোষ থাকে কোথায়? সোয়ান কোষ থাকে আমরা জানি অ্যাকশনে, তো সেই জন্য অপশন বি ইজ কারেক্ট, অ্যাকশন। নেক্সট, নাম্বার অফ ইয়ার্স, অর্থাৎ পায়রার দেহে বায়ুতলির সংখ্যা, অপশন ডি ইজ কারেক্ট, 9টি। 29 দাগের প্রশ্ন, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যায়? তো অপশন এ অন্তঃপ্রজাতি, অপশন বি আন্তঃপ্রজাতি, অপশন সি উভয়, অপশন ডি কোনোটি নয়। বলছে কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায় তখন খাদ্যের মধ্যে কোন প্রকার সংগ্রাম দেখা যায়? ধরো কোনো একটা অরণ্যে হঠাৎ ফর এক্সাম্পল হরিণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই হরিণের সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন কি প্রকার খাদ্যের কি প্রকার সংগ্রাম দেখা যাবে? না, সেখানে যদি বাঘ থাকে সেই বাঘগুলোর মধ্যে সংগ্রাম দেখা যাবে, সেটাকে বলছে অন্তঃপ্রজাতি, মানে কে আগে হরিণটাকে খাবে। আবার সেখানে যদি সিংহ থাকে সেখানে বাঘ এবং সিংহের মধ্যেও একটা কিন্তু লড়াই থাকবে, সেই জন্য অপশন সি ইজ কারেক্ট, এ ও বি উভয়, অন্তঃপ্রজাতীয় হবে এবং আন্তঃপ্রজাতীয় হবে। নেক্সট প্রশ্নে আসি। 30 দাগের প্রশ্ন, নিচের থেকে সঠিক জোটটি খুঁজে বার করো। অপশন এ অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি, অবশ্যই এটি সঠিক, অপশন এ অগ্নাশয় মিশ্র গ্রন্থি। নেক্সট আসি ক্যাটাগরি 2 নিয়ে, 10টি ক্যাটাগরি 2 এর প্রশ্ন। দেখো বলেছে ক্যাডমিয়াম, প্রথম প্রশ্ন, ক্যাডমিয়াম জাতীয় যৌগ থেকে মানুষের শরীরে অপশন এ ত্বকের ক্যান্সার হয়, অপশন বি ফুসফুসের ক্যান্সার হয়, অপশন সি মস্তিষ্কের ক্যান্সার হয়, অপশন ডি লিভার ক্যান্সার হয়। তো ক্যাডমিয়াম থেকে অ্যাকচুয়ালি স্পেশালি অপশন বি ইজ কারেক্ট, ফুসফুসের ক্যান্সার হতে পারে। নেক্সট প্রশ্ন, অ্যামিবার খাদ্য গ্রহণ ও জল গ্রহণ পদ্ধতিকে কি বলে? অপশন এ গ্রাস করে, এখানে গ্রাস করা মানে এনগালফ করা, অপশন বি ফ্যাগোসাইটোসিস ও পিনোসাইটোসিস, অপশন সি উভয় দুটোই সঠিক, অপশন ডি কোনোটি ঠিক নয়। তো দেখো এক্ষেত্রে ক্যাটাগরি 2 এ অপশন এ হবে সঠিক, অপশন বি হবে সঠিক এবং অপশন সিও হবে সঠিক। নেক্সট প্রশ্নে আসি। দেখো এখানে ক্যাটাগরি 2 তো কিন্তু উল্লেখ আছে, 2তে কিন্তু উল্লেখ আছে যে এখানে একটা প্রশ্নও সঠিক হতে পারে, ওয়ান অর মোর অপশনস, একের অধিক হতে পারে, সেই জন্য একটা হচ্ছে বলে ঘাবড়াবার কিছু নেই। 33 দাগের প্রশ্ন, যে হু এর অনুযায়ী অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী মানুষের বয়ঃসন্ধির দশার বয়স কত? অপশন বি ইজ কারেক্ট, 10 থেকে 19 বছর। নেক্সট, পুনর্জন্ম দেখা যায় অ্যামিবা, অক্টোপাস, হাইড্রা, প্ল্যানেরিয়া, তো পুনর্জন্ম দেখা যায় অপশন সি ইজ কারেক্ট হাইড্রা এবং অপশন ডি ইজ কারেক্ট প্ল্যানেরিয়া। 35 প্রশ্ন, পরিণত অবস্থায় কোন স্থায়ী কলাগুলি জীবিত? অপশন এ স্ক্লেরেনকাইমা, অপশন বি প্যারেনকাইমা, অপশন সি ক্লোরেনকাইমা, অপশন ডি কোলেনকাইমা। তো জীবিত অবশ্যই অপশন বি প্যারেনকাইমা, আর সেই প্যারেনকাইমা যদি ক্লোরোফিল থাকে সেটাও জীবিত, আর তাকে স্ক্লোরেনকাইমা বলে, তাই না? আর অপশন ডি হচ্ছে কোলেনকাইমা, এটাও কিন্তু জীবিত, সুতরাং অপশন বি সি ডি হচ্ছে কারেক্ট। নেক্সট প্রশ্নে আসি। 36 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোনগুলি ভারতে আসা বহিরাগত প্রজাতি যা পরিবেশের ক্ষতি করে? তো অবশ্যই এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন বি পার্থেনিয়াম এবং অপশন সি কচুরিপানা। নেক্সট, অক্সিজেনেটেড ব্লাড যে অংশ দ্বারা হৃৎপিণ্ডে প্রবেশ করে বলেছি, হৃৎপিণ্ডে প্রবেশ করা, হৃৎপিণ্ডে গ্রাহক কারা? হৃৎপিণ্ডে গ্রাহক হচ্ছে অলিন্দ, তাহলে বাম অলিন্দ না ডান অলিন্দ? তো সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অক্সিজেনেটেড মানে শুদ্ধ রক্ত, অপশন সি বাম অলিন্দ। বাম নিলয় কিন্তু বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয় আসে, সুতরাং সে কিন্তু গ্রহণ করছে না, ঠিক আছে, সেটা কিন্তু মানে প্রবেশ করছে না, হার্টের প্রবেশদ্বার কিন্তু নয়, অর্থাৎ হৃৎপিণ্ডে রক্তের প্রবেশদ্বার কিন্তু নিলয় নয়। নেক্সট প্রশ্নে আসি। বিপাকীয় গোলযোগগুলি যে সমস্ত অঙ্গের কাজের উপর নির্ভর করে? অপশন এ হৃৎপিণ্ড, অপশন বি পেশি, অপশন সি যকৃৎ, অপশন ডি অগ্নাশয়। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি যকৃৎ এবং অপশন ডি অগ্নাশয়। নেক্সট, নিম্নলিখিত কোন স্থানগুলিতে বাঘ সংরক্ষণ প্রকল্প চালু আছে? অপশন এ জলদাপাড়া, অপশন বি বান্ধবগড়, অপশন সি কানহা, অপশন ডি ভিতরকণিকা। তো অপশন বি বান্ধবগড় এবং অপশন সি কানহা, এগুলো নিয়েও আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। নেক্সট প্রশ্ন এবং আজকে এবং একদম শেষ প্রশ্ন ক্যাটাগরি 2 এর, সেটা হচ্ছে নিচের কোন জোটটি সঠিক? এক নেত্র দৃষ্টি হচ্ছে মানুষ, না। দ্বিনেত্র দৃষ্টি ঘোড়া, এক নেত্র দৃষ্টি ঘোড়া, দ্বিনেত্র দৃষ্টি মানুষ। তো দ্বিনেত্রী দৃষ্টি মানে যখন দুটো চোখ দিই
একই বস্তু দেখবে। আর একনেত্র দৃষ্টি মানে যখন এক একটা চোখ দিয়ে এক একটা বস্তুর ছবি দেখবে বা বস্তুর প্রতিবিম্ব দেখবে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি একনেত্র দৃষ্টি ঘোড়া এবং অপশন ডি দ্বিনেত্র দৃষ্টি মানুষ। তো তোমরা দেখে নাও ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2-তে কীরকম কী তোমাদের ঠিক হলো এবং মার্কস কত পাচ্ছ, 50-এর মধ্যে কত মার্কস পাচ্ছ সেটা কমেন্ট সেকশনে জানাও। আর কাট অফের জন্য বলবো যে জেনারেল যারা রয়েছে তাদের কাট অফ প্রশ্নের ধরন এবং প্রশ্নের স্ট্যান্ডার্ড এবং গত বছরের অ্যানালিসিস থেকে বোঝা যাচ্ছে যে কাট অফ এবছর কিন্তু ওই 70 থেকে 75 হতে পারে জেনারেলদের জন্য। 70 থেকে 75 যারা রয়েছে তারা যদি জেনারেল কাস্ট হয়ে থাকো তো অবশ্যই তাদের একটা সেফ জোন বলা যেতে পারে। আর যদি ওবিসি হও তাহলে ধরে রাখো এই 7-8 নাম্বার কম জেনারেল কাস্টের থেকে। এসসি হলে ওই ধরে রাখো যে কাট অফ 60 থেকে 65 হতে পারে কাট অফ এসসিদের, এবং এসটি যারা তাদের ওই 50+ অর্থাৎ 50-এর উপর বা 50 এরকম কিন্তু কাট অফ যেতে পারে। তো দেখো এবার দেখা যাচ্ছে যে কি হয় না হয় সেটা ভবিষ্যৎ দেখতে হবে। এবং যারা ভালো স্কোর পেয়েছো তো অবশ্যই কমেন্টে জানাও যে আমার এত স্কোর হতে পারে। আর এই নিয়ে কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।